সতর্ক গিয়া এই কথাগুলি বুঝায় কবি দেখবি জানা দেবো। যা বাবা, যদি তারপরও চাঁদা দিতে অস্বীকার করে সব চাঁদা করে সারা চাঁদা দিতে অস্বীকার করবো, তাকে পায়ে গুলি করে দিবি। যা কিন্তু এই মুহূর্তে গুলো বাজারে ছাড়া ঠিক হইব না। কেন না, একদল গোয়েন্দা পাকিস্তান থেকে আমাদের নাকি লক্ষ্য করছে। খবর পেয়েছে ওরা নাকি আমাদের আশেপাশে কোনো জায়গায় আছে। আমাদের কলেজের ইলেকশন পরশু যেইভাবেই হোক আমাকে বেটি হইতে হইব। তুই হবি বড় ভাই লোক আমার সব কথা তুই তুই বেটি হবি। আর ওই হৃদয় মিথ্যা খুনের আসামি হইয়া জেলখানায় থাকবো। যা যা যাই বাবা। এই মুন্সি, আমার গোসলের দুধ আইছে। সব ব্যবস্থা করা আছে, চলে চল আমারে চেনা যায়, চিনছেন আমারে? আপনি চিনছেন? আপনি চিনছেন? আপনি চিনছেন? কেউ আমারে চিনে নাই, কেউ চিনে নাই। আমি গাদা, আমি গাদা মোহাম্মদ রাজাকারের পোলা। আমার শরীরে রাজাকারের নীল রক্ত। আমি গোলাপ চাঁদরে ভালোবাসছিলাম, গোলাপ চাঁদ আমার ভালোবাসা বুঝে নাই। আমি 7টা বছর কেন্দ্রীয় কারাগারের সামনে জুতা সেলাই করছি, তবু নষ্ট হই নাই। কিন্তু গোলাপ চাঁদ আমার নষ্ট কইরা ফেলাইছে। আমার বাবাই রাজাকার, আমিও রাজাকার। বলেন তো আমি কে? এই নাম ভাই বলেন না আমি কে? আমি রাজাকার না, আমি ডিজিটাল রাজাকার। আমরা অনেক বেশি সার্থক হয়েছি। আর আমি পূজা, আমি আপনাদের সবার জন্য আরেকবার স্যালুট, এবং আমার জন্য দোয়া করবেন, এবং কামলার জন্য আমি সবসময় আছি এবং সবসময় থাকবো। আর আপনাদের জন্য এখন 2টা ডান্স হবে। আমাদের এখানকার কিছু বলার নেই আসলে, আমি কিছু বলতে পারতেছি। থ্যাংক ইউ। জ্যাকি এবং লীলা আসছে। যা কিছু শোনাবো বলিনি কখনো, ইচ্ছে যত উড়িয়ে দেব, হঠাৎ দমকা হাওয়া
ঘিরে চোখের কোণে চাওয়া, ফিরে এসো কানে কানে বলে উদাস হাওয়া। বলতে যদি পারো তবে পর চোখে ভাষা, নতুন করে পাবো তো তাই তো ফিরে আসা। ফিরে এলে তবু সংশয়ে মন আমার যদি হারাও ইচ্ছে যত উড়িয়ে দেব হঠাৎ দমকা হাওয়াতে। দস্যু তারা ভাঙবে যে পাহারা, জাগাবে তোমার রাতে। বলো না বলো শুনতে কি চাও, বলো না বলো শুনতে কি পাও, বলো না বলো আজকে আমায়। Everybody, everybody, feel my better. Everybody, everybody, everybody. তোমায় ঘিরে অকারণে আমার এই পাগলামি বুঝিয়ে দেয় যখন তখন বদলে গেছি আমি। ও তোমায় ছুঁলে শরীর জুড়ে স্বামী ফুটে ওঠে, ভালোবাসা মুক্ত দানা ছোঁয়ালে এই ঠোঁটে। বুকে ভাঙে পারবান ভাসি ঢেউ শেষ করতে আমার ভালো ইচ্ছে যত উড়িয়ে দেব হঠাৎ দমকা হাওয়াতে। দস্যু হয়ে তারা ভাঙবে যে পাহারা, জাগাবে তোমার রাতে। বলো না বলো যা কিছু শোনাবো বলিনি কখনো। ইচ্ছে যত উড়িয়ে দেব হঠাৎ দমকা হাওয়াতে। দস্যু হয়ে তারা ভাঙবে যে পাহারা, জাগাবে তোমার রাতে। বলো না বলো শুনতে কি চাও, বলো না বলো শুনতে কি পাও, বলো না বলো আজকে আমায়। ইচ্ছে যত উড়িয়ে দেব হঠাৎ দমকা হাওয়াতে। দস্যু হয়ে তারা ভাঙবে যে পাহারা, জাগাবে তোমার রাতে। বলো না বলো শুনতে কি চাও, বলো না বলো শুনতে কি পাও, বলো না বলো আজকে চলে গেল পিছু ঘিরে চোখের কোণে চাওয়া, ফিরে এসো কানে কানে বলে উদাস হাওয়া। বলতে যদি পারো তবে পর চোখে ভাষা, নতুন করে পাবো তো তাই তো ফিরে আসা। ফিরে এলে তবু সংশয়ে মন আমার যদি হারাও ইচ্ছে যত উড়িয়ে দেব হঠাৎ দমকা হাওয়াতে। দস্যু তারা ভাঙবে যে পাহারা, জাগাবে তোমার রাতে। বলো না বলো শুনতে কি চাও, বলো না বলো শুনতে কি পাও, বলো না বলো আজকে আমায়। Everybody, everybody, feel my better. Everybody, everybody, everybody. তোমায় ঘিরে অকারণে আমার এই পাগলামি বুঝিয়ে দেয় যখন তখন বদলে গেছি আমি। ও তোমায় ছুঁলে শরীর জুড়ে স্বামী ফুটে ওঠে, ভালোবাসা মুক্ত দানা ছোঁয়ালে এই ঠোঁটে। বুকে ভাঙে পারবান ভাসি ঢেউ। রূপা রূপা নচর তলে মনে রূপা, রূপা
সোনার বাবু বাবু বাবুজি রে ঝটকা ঝটকা লাঠি দিদি বাবুজি রে ঝটকা ঝটকা লাঠি দিদি ডুবা ডুবা নাচের তালে মনে ডুবা 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 মনে বাজে দিলে ডুবা আজ করে তালে নাচে হেলে দোলে আমার ইচ্ছে কেমন মরুবা বাবুজি রে ঝটকা 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 লাঠি দিদি বাবুজি রে ঝটকা ঝটকা লাঠি দিদি নাজমুলের নাচে খুশি হয়ে নাইম মামু 500 টাকা পুরস্কৃত করেছে এবং নাইম মামু বউ সব সন্ধ্যা থেকে রাজীব 200 টাকা পুরস্কৃত করছে লোরাকে। Thank you. স্বপ্ন নিয়ে বিশ্বজয়ের যাও তুমি এগিয়ে যাও চলে ওঠো বাংলাদেশ করছে ওঠো বাংলাদেশ কোটি প্রাণের আশা পূরণ করে দাও লাল সবুজের বিজয় নিশান হাতে হাতে ছড়িয়ে দাও লাল সবুজের বিজয় নিশান হাতে হাতে ছড়িয়ে দাও তোমার জন্য রইল অনেক শুভ কামনা চোখের কোণে দিচ্ছে কি লাল সবুজের বিজয় নিশান হাতে হাতে ছড়িয়ে দাও লাল সবুজের বিজয় নিশান হাতে হাতে ছড়িয়ে দাও সূর্যের হাসি যাক ছড়িয়ে সবার মুখে মুখে
জানি না। তবে সবাইকে গুড নাইট, শুভরাত্রি। একটা কথা শুনে যান, আল্লাহ পাক যদি আমাদের ক্লাবের সভাপতি যার অক্লান্ত পরিশ্রমে আজকের এই অনুষ্ঠান আপনাদের আমরা উপহার দিতে পেরেছি, সেই শুক্কুর মাহমুদ মুন্সি ভাই, আমাদের খোকন ভাই, আজিজ ভাই, আরো যারা আছেন তাদের সবার পক্ষ থেকে আপনাদেরকে অফ দা ফাপরের আমন্ত্রণ রইল। কিং অফ দা ফাপর। দর্শক মন্ডলী, জানি না কতটুকু আনন্দ উপভোগ করে দিতে পারছি। আগামীতে ইনশাল্লাহ আরো চেষ্টা করবো সুন্দর অনুষ্ঠান করার জন্য। দোয়া করবেন। ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আরেকটা কথা না বললেই না, আমাদের নাজমুল ভাই সব সময় আমাদের চন্দ্রাটির একজন ভালো আবৃত্তিকার, একজন ভালো কবি এবং ভালো অভিনেতা। একটা মানুষের গুণের কিছু কিছু বৈশিষ্ট্য, কাজী নজরুল ইসলাম পুঁথিগত শিক্ষায় তেমন শিক্ষিত ছিল না, কিন্তু তার মেধায় ঐশ্বিক জ্ঞানে সে আজকে চিরম্লান। আমি দোয়া করি আমি তেমন সাহায্য করতে পারি না, কিন্তু তোমার যে মনের শক্তি, আমি সব সময় তোমাকে সাহায্য করার চেষ্টা করব। আমার ব্যক্তিগতভাবে আমি দোয়া করি ধীরে এবং অতি দ্রুত হতে পারে তার পরিচিতি সারা বাংলায় একসময় আপনারা জানবেন, আমি এই দোয়াই করি। ধন্যবাদ। আর ফারুক ভাইয়ের মেয়ের নাচে সন্তুষ্ট হয়ে আমার ভাস্তি, তাকে আমি 500 টাকা পুরস্কৃত করেছি এবং ওকে দোয়া করেছি। এটা শুধু পুরস্কার, কোনো টাকার অঙ্ক না, জাস্ট এটা হলো সম্মান করা। একটা এখানে এত ফুলের সমারোহ করা যায় না, একটা টাকা, একটা প্রতিকৃতি, এটা দিয়ে তাকে আমি সম্মান করেছি এবং আমার ভালো লাগাটা আমি প্রকাশ করেছি। দোয়া করি তারা ভালো করে পড়ালেখা করুক। এখানে সবাই স্টুডেন্ট, আপনারা জানেন সবাই স্টুডেন্ট। এখন তাদের কিছু কি স্পোর্টিং ক্লাব, লায়ন স্পোর্টিং ক্লাবের জয় হোক। আজকের এই ডিজিটাল রাজাকার নাটকের শ্রেষ্ঠ অভিনেতা যিনি হয়েছেন দর্শকদের ভোটে, তার হাতে শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার তুলে দেবেন আমাদের নাজমুল ভাই। তার জন্য একটা করতালি। আরেকটা কথা না বললেই না, বড় মনের মানুষ যারা, তারা রাস্তার একটা পিঁপড়াকেও খুব বড় করে দেখে। আসলে চরিত্রটা বড় কথা না, প্রত্যেকটা চরিত্রই মূল্যবান একটা নাটকের। আমার বাবা এক সময় নাটক পরিচালনা করতো, আমিও দুইটা স্টেজ প্রোগ্রাম করেছি। কিন্তু আজকের এইখানে আপনারা যারা আছেন, আমি আমার একটা ভোট দিব, আপনাদের সমর্থনে সেই সেরা উপহারটা পাবে, সেরা অভিনয়। আমার অভিনয়ে আজকে যে গেদা, যে প্রতিবন্ধী ছেলেটি, যে তার এবং রাজাগারের যে ছেলেটি এত সুন্দর অভিনয় করেছে, আমরা সবাই তাকে আমি ভোট দিলাম। এখন আপনাদের যদি আমার পক্ষে সাহায্য থাকে, আপনারা একটু হাততালি দিতে দেবেন। ধন্যবাদ। তাহলে আমার নির্বাচিত ব্যক্তি সঠিক। তার আসল নাম হলো জাইদুল, ও আমার বাগিনা। তার এই চরিত্র, আসলে চরিত্রটা নায়ক কিংবা ভিলেন কিংবা কমেডি কোনোটাই মুখ্য বিষয় নয়। যার যার চরিত্রটা সে ফুটিয়ে তুলতে পারলে সেইখানেই তার সফলতা। আমি আশা করি সে আরো ভালো কিছু করবে, এই কামনায়। ধন্যবাদ। আরেকটা কথা, আজকে জুম্মন কসাই, সে কিন্তু আজকে যে জুম্মন কসাইয়ের অভিনয় করেছে, অত্যন্ত মেধাবী অভিনয় করেছে। তাদের জীবনে ফার্স্ট প্রোগ্রাম এইখানে। আর এখানে যারা আছে, যারা এখানে অভিনয় করেছে, তারা একদমই নতুন, প্রাইমারি সেকশনে আসছে, যতটুকু করতে পারছে মাশাআল্লাহ। আমি আমার কাছ থেকে বলি, মানে অসাধারণ, আনবিলিভেবল এবং দুঃসাহসী। থ্যাংক ইউ। এখন আমাদের প্রথম
শ্রেষ্ঠ অভিনেতা কিছু বলার জন্য তাকে অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। ধন্যবাদ জানাচ্ছি লায়ন স্পোর্টিং ক্লাবের সভাপতি শুকুর মোহাম্মদ মুন্সি। আরও ধন্যবাদ জানাই টুটুল ভাই, পূজা আন্টি, আলশারিয়ার মামুন ভাই, যিনি আমাকে এই ক্যারেক্টার থেকে বের করে নিয়ে আসছেন, একটা সুন্দর একটা ক্যারেক্টার দিয়েছেন। আর সবার আগে আমি ধন্যবাদ জানাই আমি আমার মাকে, আমার মার কারণে আজকে আমি এই জায়গায় এসেছি। ধন্যবাদ। ও আবেগে আপ্লুত হয়ে পড়েছে, এরকমই হওয়ার কথা। আসলে মা তো সেন্সিটিভ ব্যাপার, স্পর্শকাতর ব্যাপার। এখন তারুণ্য নাট্যগোষ্ঠীর সকলের পক্ষ থেকে ক্রেস্ট উপহার দেওয়া হচ্ছে শুকুর মাহমুদ মুন্সি, লায়ন স্পোর্টিং ক্লাবের সভাপতি শুকুর মাহমুদ মুন্সি। সবাই একটু হাতে করতালি দিয়ে ধন্যবাদ। উপভোগ করেছি। আপনারা যদি ভালো লেগে থাকে তাদের সফলতা আমাদের সফলতা। তো যাই হোক, নাটকের এবং এই অনুষ্ঠানের সর্বশেষ পর্যায়ে আমরা এসেছি। আপনারা দোয়া করবেন, আর বলার কিছুই নেই। এই বলে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। ধন্যবাদ সকলকে।